কোটা সংস্কার আন্দোলনে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক আবু সাইদের বাড়িতে পৌঁছেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তার সঙ্গে রয়েছেন উপদেষ্টা পরিষদে থাকা দুজন ছাত্র প্রতিনিধিও। শনিবার বেলা 11টার দিকে হেলিকপ্টারে ডক্টর মোহাম্মদ ইউনূস রংপুরের পীরগঞ্জে যান। সেখানে আবু সাইদের কবর জিয়ারত এবং বিশেষ মোনাজাতের পর পরিবারের সঙ্গে কথা বলেন তিনি। এর আগে বৃহস্পতিবার ফ্রান্সের প্যারিস থেকে ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ডক্টর ইউনূস। বক্তব্যের শুরুতেই বলেন, আজকে আবু সাইদের কথা মনে পড়ছে, যে আবু সাইদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। কি অবিশ্বাস্য এক সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে। এ সময় আবেগ আপ্লুত হয়ে পড়েন ডক্টর ইউনূস। তার গলার স্বর আটকে আসে। কিছুক্ষণ নীরবে থেকে আবার কথা বলা শুরু করেন। বলেন, তারপরে আর কোনো যুবক হার মানেনি, সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো, আমরা আছি। যার কারণে দেশ জুড়ে এই আন্দোলন ছড়িয়ে গেছে এবং যার কারণে এই বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীন হলো।